আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের আয়োজনে রয়েছে খাসির মাংস রান্নার রেসিপি। আজকে আমাদের বাসায় ছোটোখাটো আকিকার মিল্লাতের অনুষ্ঠান রয়েছে। আমাদের ভাগ্নির ছেলে বাবু হয়েছে, সেই উপলক্ষে আজকে খাসির মাংস রান্না। ছোট্ট বাবুর আজকে আকিকা, সেজন্য মিল্লাত পড়ানো হবে। তো এইখানে 10 কেজির মতন খাসির মাংস নেওয়া হয়েছে। মাংসটাকে আমরা খুবই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। তো এখানে 10 কেজি খাসির মাংস রয়েছে, আর বাকি মাংসগুলো আত্মীয় স্বজনদের বিলিয়ে দেওয়া হয়েছে। এখানে চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্না বান্না করতেছে আমার শাশুড়ি মা। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রায় 1 কেজির মতন পেঁয়াজ কুচি রয়েছে। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেওয়া হচ্ছে। প্রথমেই তার মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা, এলাচ, তারপর দিয়ে দেওয়া হলো দারচিনি। সব কিছুই পরিমাণ মতন দিয়ে দেওয়া হয়েছে। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা একত্রে বেটে রাখা হয়েছিল, ওইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আদা রসুনের পরিমাণটা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন এখানে অনেকগুলো মাংস রান্না হচ্ছে। প্রায় 50 জন মানুষের আয়োজন হয়েছিল আজকের ছোটোখাটো মিলাদের অনুষ্ঠানে। তো আদা রসুন পেঁয়াজ সবগুলো একত্রে ভেজে নেওয়া হচ্ছে। এখানে পরিমাণ মতন লবণটা দিয়ে দিল। তো সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়ার পর মশলা কষানোর জন্য পরিমাণ মতন পানি দেওয়া হলো। পানিটা দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। খাসির মাংসটা একটু জাল জাল হলে খেতে ভালো লাগে, তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। মাংসটা কিন্তু আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা নিয়ে হয়েছিল। তো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। তো ধুয়ে রাখা মাংসগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা মিল্লাতের অনুষ্ঠান হলে, যে কোনো অনুষ্ঠানে আমার শাশুড়ি মা রান্না করে থাকেন। সবাই বলে তাকে রান্না করার জন্য। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু বেশ মজাদার, সবাই খেয়ে অনেক প্রশংসা করে। তো মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী একত্রে বেটে নেওয়া হয়েছে, সেগুলো দিয়ে দিলাম। এখন মাংসটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসছি মাংসটা কষিয়ে নিতে। তো মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এ পর্যায়ে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 বোতল পোড়াই দিয়ে দেওয়া হচ্ছে টমেটোর সস। তো এভাবে করে অনেক ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে দেওয়া হচ্ছে। খুবই ভালোভাবে মাটির চুলায় অল্প আঁচে মাংসগুলো রান্না করা হচ্ছে। পরিমাণ মতন ঝোল দিয়ে দেওয়া হলো। এখন খুবই ভালোভাবে রান্না করে মাখো মাখো করে কষিয়ে নামিয়ে নিতে হবে, বেশি ঝোল রাখা যাবে না। তো সব কিছু চেক করে তরকারিটা নামিয়ে আপনাদের দেখিয়ে দিব। রান্নাটা হয়ে আসলেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভালোভাবে রান্না করার পর রান্নাটা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন রান্নাটা অনেক মজাদার হয়েছিল। সবাই খেয়ে অনেকটাই প্রশংসা করেছে আমার শাশুড়ি মায়ের। দেখেন তরকারিটা কত সুন্দর, অনেকগুলো ঝোল ছিল, ঝোলগুলো শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। খাসির মাংসতে কিন্তু ঝোল একদমই ভালো লাগে না। তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যে বাবুটার জন্য আজকে রান্না হয়েছে, আকিকা দেওয়া হচ্ছে যে বাবুটা, সেই বাবুটার জন্য সবাই দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। মাংস রান্নার পাশাপাশি এইদিকে
আরও কিছু রান্না হয়েছিল। সব কিছুর ভিডিও তো আসলে করা যায় না, অনেক লং ভিডিও হয়ে যাবে, তাই অল্প করেই দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে গরুর মাংস, সেই সাথে এখানে রয়েছে হাঁসের মাংস, দেশি মুরগির মাংস রান্না হয়েছিল, সবজি, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না হয়েছিল, ডাল, এদিকে রয়েছে পোলাও, দুইটা হাঁড়িতেই পোলাও রান্না হয়েছিল, আর এদিকে চুলায় রান্না চলতেছে এখনো। আর এদিকে রয়েছে সাদা ভাত, সেই সাথে রয়েছে শসা, পেঁয়াজ, লেবু। আর অবশেষে মিষ্টিমুখ করানোর জন্য আমাদের ভাবি রান্না করেছে পায়েস। পায়েসটা কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে একদম পোলাওর চাল দিয়ে রান্না হয়েছে। তো আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো পায়েস খেতে খেতে, বাবির হাতের পায়েস খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।